রেমালের প্রভাব কৃষ্ণনগরে ভালো মতন পড়েছে। ঝড় বৃষ্টিতে রাতে সবাই মিলে খিচুড়ি খেলাম। কাল থেকে আজকে অনেক সুস্থ আছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো 7টা বাজে, 7টার থেকে আমি আজকে ব্লগ শুরু করছি। সোমবার প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাত থেকে একভাবে ঝড় বৃষ্টি হচ্ছে সমানে। দেখো কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো তোমরা একটু, দেখো কেমন ঝড় বৃষ্টি হচ্ছে। তাই দেখো একভাবে কাল রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, রাতে ভীষণ ঝড় হয়েছে, বৃষ্টিও পড়ছে দেখো টিপ 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 করে। দেখো গাছপালাগুলো দেখো কেমন হচ্ছে, কেমন ঝড় বৃষ্টি। আমার ফুল গাছগুলো সব শুয়ে পড়েছে, তুলসী গাছটা শুয়ে পড়েছে, দুটো তুলসী গাছ শুয়ে পড়েছে। মনে হচ্ছে ভেঙে চুরে আসে গাছপালা। বাসি কাজ হয়ে গেছে, বাসি কাজ বলতে বাসনটা মেজেছি, শুধু কলে টিপটি করে জল পড়ছে না, শুধু ঘরটা মুছেছে। আজকে আর বাইরে উঠোন মুঠোন ঝাঁট কিছুই হলো না। এখানে এই দিক দিয়ে দেখো জানলা দিয়ে, এই দিকটা দিয়ে দেখো ঝড়টা, দেখো কেমন ঝড় বৃষ্টি। গুপুসোনা কি করছে ঝড় বৃষ্টিতে? বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে এখনো। দেখো কেমন বৃষ্টি তেমন ঝড়। দেখি আবার গুপো, ওই শোনা ঝড় বৃষ্টির মধ্যে কি করছে আমার বাবাটা। ওঠো শোনা, হ্যাঁ বাবু ওঠো। 8টা 10 বাজে, আজ দেরি হয়ে গেছে ভাত বসাতে। দেখো আমি এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে জলটা এদিকে ভাতের ফুটবে। এদিকে আমার চাও রেডি হয়ে গেল, চাটা খেয়ে নেবো এবার। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, এবার চাটা খেয়ে নেবো। ওদের জন্য চা করা থাকলো, যে যখন উঠবে তখন খাবে। বৃষ্টির মধ্যে উঠে কী করবে সাত সকালে। এখানে দেখো পটল ভাজা বসিয়েছি আমি, ডিমের ঝোল করব। ডিম আমলেট করে নিয়েছি, এখানে ডিম আমলেট করে রেখে দিয়েছি। ডিম আমলেট করে আলু দিয়ে আর পটল দিয়ে ডিমের ঝোল রান্না করব। তার জন্য পটলগুলো আগে একটু দিয়ে দিয়েছি, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। জানালা খুলে দিয়েছি, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া, সে রান্না করা যাচ্ছে না হাওয়ার জন্য, এতটাই হাওয়া দিচ্ছে। এদিকে গ্যাস নিভে যাচ্ছে, গ্যাস জানলা খুলে দিলে তারপর যে একটা কাপড় দিয়ে দিই। এদিকে জানলা দিয়ে কি রান্না করা যায় বলো? আর কোনো জানলা নেই, জানালা দিয়ে রান্না করাও যায় না। গ্যাস না সব ঘরের মধ্যেই ঘোরে, রান্নার যত ঝাঁজ রান্নার ঘরের মধ্যেই ঘুরছে। এই বৃষ্টির মধ্যে কি রান্না করব? এদিকে তোমার হলো একটা তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না আজকে, আর ঘরে আছে ডিম সবজি সবই আছে, তাই ভাবছিলাম কি রান্না করব। ভাবতে ভাবতে এবার ডিমের আমলেট করে ঝোল করি। এমনি তো ডিমের ঝোল খাওয়াই হয় আমাদের, তার জন্য আজকে ডিমের আমলেট করে নিয়েছি, করে তারপরে ঝোল রান্না করব। কালকে কতগুলো ভাত রয়েছে দেখো, ঠান্ডা করকরা ভাত। হ্যাঁ, আর এদিকে কালকে মাছের ডিম আর মাছ করেছিলাম, কাতলা মাছ। সেই কাতলা মাছটা আছে মানে 1 পিস, আর মাছের ডিম আছে, এই তরকারিটা রয়েছে এখানে, রান্না করেছি আমি। আজকে এখানে আমি আলু ভাজা করেছি সকালের জন্য, আলু ভাজা আর ডাল, মুসুরি ডাল করেছি আজকে, মুসুরি ডাল আর আলু ভাজা করলাম সকালে। কালকে ডাল রয়েছে কালকেরও, দেখি যদি ও বাবা খাবে, না খায় তো ফেলে দেবো কালকে ডালটা। এবার মশলাটাকে করে নেবো, মশলা না করলে বলা যায় না কখন
কারেন্ট থাকছে না, কারেন্টটা খুব জ্বালাচ্ছে। তার জন্য মশলাটা আমি আগে করে নেবো মিক্সির জারে। রসুন নেব, রসুন, আদা, পেঁয়াজ সব কিছু এর মধ্যে দিয়ে মশলাটাকে করে নিতে হবে। যেহেতু ডিম রান্না করব, ডিমে একটু আদা পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। সেদিন পেঁয়াজ নিয়ে করছে, দেখো পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজ পুরি বললাম না, বাবা একবার 4-5 কেজি করে পেঁয়াজ নিয়ে আসে। তার জন্য আমি পেঁয়াজটা এখান থেকে আমি কিনি না। এই যে আজকে আবার নিয়েছে, কফি জেনেছে জানি না, কোনো দিয়ে চলে গেছে রাস্তায়। এই ঝড় বৃষ্টিতেও তাও রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রিয়া এই ঘরের বিছানা তুলবে, তারপর ওই ঘরের বিছানা তুলে 2 ঘরের বিছনায় তুলে নেবে। এবার সকালের খাওয়াটা খাবো। রিয়া বললো আমার পাতায় ভাত খাবো আজকে, আমার পাতায় ভাত খেতে ভালো লাগে। তার জন্য দেখো 2 জনের জন্য আমি পাতায় ভাত বেড়েছি আজকে। রেমালের প্রভাব দেখো আজকে আমাদের এখানে, সব গাছপালা মাঝে ভেঙে চলে যাচ্ছে, এত বৃষ্টি পড়ছে কি বলবো। রান্না বান্না করার পরে ঘর ধুতে এক গুলা হয়েছিল, ঘরের দিকে তাকানো যাচ্ছিল না। এবার আমি গ্যাসটাকে আগে মুছে নেবো, তারপরে বাসনগুলোকে মাজবো। দেখো নোংরা, কালকে রাত্রেবেলা নোংরা সকালে ফেলে দিই, এত বৃষ্টিতে সকালবেলা নোংরাগুলো আমি ফেলতে পারিনি, এক গাদা নোংরা জমে গেছে। বাসন মেজে নিয়ে তারপরে ঘর রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি নোংরাগুলো ফেলতে যাব। দেখো কি অবস্থা, জানলা মানলা সব জলে থই থই করছে। বৃষ্টি তো বন্ধ নেই, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই স্নান করে উঠলাম এক্ষুনি, ওপরে কাজ ছিল সেই কাজগুলো করে আসলাম, ঘরদোর পরিষ্কার করে। আজকে ওপরে তো আমার ভয়েস দেওয়ার কোনো ক্ষমতাই নেই, আজকে আমি কিচ্ছু করতে পারছি না। ওপরে প্রচণ্ড আওয়াজ, ঝড় বৃষ্টি, টিনের এত আওয়াজ কি বলবো আওয়াজের জন্য। আজ দেখো আমার ঘরেও সাইকেলগুলো সব রয়েছে, দেখো সমস্ত সাইকেল আজ আমি বের করিনি, একটা সাইকেল ঘর থেকে বের করা হয়নি। এই একটা সাইকেল রয়েছে, আবার এখানে এটা তো বের করি না, এটা ঘরেই থাকে। 2টো সাইকেলই আজকে ঘরের মধ্যে, প্রতিদিন একটা সাইকেল থাকে, লেডিসটা থাকে, ওর বাবারটাও রয়েছে। আর ওর বাবারটা আজকে রয়েছে কেন, বড় মেয়ের সাইকেলটা বাবা নিয়ে গেছে। আর এত বৃষ্টি পড়ছিল তখন, বড় মেয়ে যখন গেছে তখন হলো বৃষ্টিটা ভিজতে ভিজতে গেছে, একটা টোটো পাইনি। সেই কতটা গিয়েছে এবি স্কুল মোড় পর্যন্ত, হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে গিয়ে পুরো মেয়ে ভিজে গেছে। এবি স্কুল মোড় পর্যন্ত গেছে হাঁটতে হাঁটতে, তারপরে টোটো পেয়েছে, একটা টোটো এখান থেকে যায়নি। আর অনেক সময় কত টোটো এখানে থাকে, একটা টোটো পাইনি, কিছু না, কি কষ্ট করে গেছে। যার জন্য সাইকেল নিয়ে গেল না, সাইকেল নিয়ে গেলে মানে ওর মানে আরো বৃষ্টি কম না, ছাতি নিয়ে আজকে তো এমন ঝড় বৃষ্টিটা হচ্ছে, যেরকম তোমার হলো ছাতি নিয়ে বেরোনো যাচ্ছে না, সেরকম তোমার হেঁটেও যাওয়া যাচ্ছে না, আজকে বেরোনোই যাচ্ছে না, আজকে এমন হচ্ছে। ছাতি নিলে উড়িয়ে দিচ্ছে, একবার উড়িয়ে চলে যাচ্ছে। আর নিচেও আমাদের ঘরে সব জানলা মাল্লা বন্ধ করে দিয়েছে, এই ঘরের ওই ঘরের
সব জানলা বন্ধ করে ঘরে লাইট জ্বালিয়ে রয়েছি। এসব রান্না কোনোরকম রান্না বান্না করে খেয়ে দিয়ে নেমে পড়লাম নিচে। আজকে আর উপরে বেশিক্ষণ থাকবো না, আর একবার যাব, খেতে যাব দুপুরবেলা খাওয়ার সময় একবার যাব উপরে। আর হঠাৎ করে কালকে আমার যে শরীরটা খারাপ হয়ে গেল, সকাল থেকে অল্প অল্প শরীরটা খারাপ ছিল, তারপর বিকেল থেকে আমার আর কথা বলার ক্ষমতা নেই, আমি উঠতেই পাইনি কালকে সেই দুপুরবেলা দুটো খেয়ে এসে শুয়েছি আর উঠিনি। রাতে রান্না করিনি, চা করিনি, খেয়েছি অল্প অল্প এসে দিয়েছে, না খাই মেয়েরা ছাড়বে না, খেয়েছি, কিন্তু আমি কাজ করতে পারিনি কিছু। কালকে শুয়েই ছিলাম বেশিরভাগ। আজকেও শরীরটা অত খারাপ নেই, আজকে শরীরটা একদম পুরো ভালো আছে। আজকে আর পেটে ব্যথাও নেই, আজকে কিচ্ছু নেই। কালকে সারাটা দিন খুব কষ্ট পেয়েছি আমি। কালকে যা খেয়েছি আমি এমনি ভালো হয়ে যাবে। কালকে গ্লুকন ডি শুরু করে, আখের রস থেকে শুরু করে, আখের গুড়ের ভিজানোর থেকে, তারপরে তোমার হলো ডাবের জল খেয়েছি। সিঁদুর পরে নিয়ে ছোট মেয়ে দেখি কি করছে ঘরে। আজকে পুজো দিতে পারবে না। আমার পুজো বৃষ্টি পড়লে আমার ঠাকুরগুলো খুব কষ্ট। তোমরা যদি দেখো আমার ঠাকুরগুলো কি কষ্ট, তোমাদের চোখের জল বেরিয়ে যাবে। কিন্তু আমার নিচে ঠাকুর রাখার উপায় নেই, এক দুটো খাট, দুটো ঘরে একটা ফুটো জায়গা নেই যে আমি ওপর থেকে নিচে ঠাকুরগুলো রাখবো। না বারান্দার জায়গা আছে, না ঘরে জায়গা আছে, ছোট ছোট ঘর। ওপরে ঠাকুর ঘরটা যে এত জল পড়ে, তোমরা যদি দেখো তোমাদের চোখের জল বেরিয়ে যাবে যে আমার ঠাকুরগুলো এত কষ্টে থাকে, এত জল পড়ে আমার ঠাকুরগুলোর দিকে। আমার অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর আমার, যে আমি ঠাকুর একটা ঠাকুর দুটো ঠাকুর হলে ঘর নিচে কোনায় রাখা যায়। এত ঠাকুর বড় ঘর ছাড়া হয়ও না, তার জন্য সেই উপরে ঘরে ঠাকুর ঘরে রাখতে হয়, কিছু করার উপায় নেই। রিয়াকে দেখো, রিয়া কি করছে, এই এক্ষুনি পুজো দিয়ে মাথা ভিজে গেছে বাবু। ও যে কি, এটা কি ঠাকুমা? বাহ, দারুণ লাগছে তো ঠাকুমাটা। দেখো ঠাকুমাটা কি নাতি? দেখে ঠাকুমাটাকে নাতনি? হ্যাঁ। বাবা দেখো ঠাকুমা নাতনি, ছবিটা এই দেখো, এই ছবিটাকে দেখে এখন ওখানে প্রজেক্ট করছে। তুই জানলাটা যে খুলে রেখেছিস, জানলাতে জল পড়ছে না? হ্যাঁ বাবা, জানলা জল পড়ছে না? তুই দেখে একটু জল পড়ছে নি, যা। ও আগে দেখা, যা দেখেছি পড়ছে না। জানলাটা খুলে রেখে দিয়েছে ঘরে, এই ঘরে আমি দেখো বলছি জল পড়ছে না। ওই ঘরে তো জল পড়ে আলমারির মধ্যে ভেসে গেছে, ওর জানলা খোলাতে জল আবল তাবল হাওয়া দিচ্ছে না, যেই দিকে খুশি সেদিকে জল চলে যাচ্ছে। জলকে আটকানো যায় বলো? জল কোনো আটকানো যায় না। ওর বাবার হসপিটালে গেল, এখন হসপিটাল ছুটি হবে কিনা জানি না, ভাই ছুটি হতেও পারে আবার নাও হতে পারে। এই ঝড় বৃষ্টির মধ্যে নবদ্বীপে নৌকো বন্ধ, ট্রেন বন্ধ, সব কিছু বন্ধ। তবে এখানে বসে বসে দেখি কি প্রজেক্ট করছে রিয়া। ভাত খাই গা, চলো ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি দুজনারই, দেখো আমার আর রিয়া দুজনারই ভাত বেরিয়েছি। এখানে তো আমলেট করে ঝোল করেছিলাম দুপুরের জন্য, আর তোমাদের তো দেখিয়েছি ডাল ভাত সবই দেখিয়েছি। শুধু তোমাদের দেখাইনি আমি একটা জিনিস, এইটা দেখো, এটা কি বলো তো তোমরা? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এটা পটলের খোসা বাটা। কি হচ্ছে তোর বাবা? কানে কাজ করছে, ঠান্ডা লেগেছে, দেখ ঠান্ডা লেগেছে, ছাড়, ঠান্ডা লেগে যায়, কষ্ট হচ্ছে। আমি কি, আমি হট করে বলছি কি ব্যাপার, কি আওয়াজ, কথা বলতে বলতে। এটা পটলের খোসা বাটা। যেই পটলের খোসা আমরা ফেলে দিই, সেই পটলের খোসায় আমি আজ বাটা করেছি। এই বাটাটা কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণার কিচেনে একটা চ্যানেল আছে আমার, সেখানে তোমরা দেখে নিতে পারো। বাটা দিয়েই ভাত খাওয়া যাবে আজকে। কারেন্টটা যাচ্ছে আর আসছে, মা উঠবে কারেন্ট। এই পটলের খোসা বাটা দিয়েই ভাত খাবো আজকে আমি। পটলের খোসা বাটা দিয়ে ভাতটা মেখে নেবো আজকে। দরজা জানলা সব বন্ধ, সারাদিন ঘরের মধ্যে সব লাইট জ্বলছে। আজকে যেরকম রাত্রিবেলা আমরা কাটাই, ঠিক আজকে সারাদিন এইভাবে আমরা কাটাচ্ছি।
মনে হচ্ছে এখনই মনে হচ্ছে রাত, মনে হচ্ছে না যে দিনের বেলা। কোন বাইরের আলো কোনো নেই আজকে ঘরের ভিতরে, এতটাই আজকে ঝড়ের প্রভাবটা পড়েছে। ঝড়ের নাম রেমাল। এক একটা এমন ঝড় আসবে আর সব নামও বলবে তার ঠিক নেই, বলবে রেমাল। কথাটাই দেখো এবার, রেমাল। ঝড়েরও নাম হয় মানুষের মতন। আগে কি বলতো লোকে, কাল বৈশাখী ঝড়, বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়, ওসব উড়ে চলে গেছে। এখন আর কিচ্ছু না, সব উড়ে গেছে। এখন দেখবে তুমি, এখন বই শোষণ। ও আগে চৈত মাস পড়তে না পড়তেই ঝড় শুরু হয়ে যেত, এখন কিন্তু ঝড় হয় না। আমি তাহলে এটা খেয়ে নিই, খেয়ে তার শ্বাসটা কেটে বের করবো। হ্যাঁ, আমার শরীরটা খারাপ কালকে খুব ছিল, তাই জন্য কালকে দুটো ডাব নিয়ে এসেছিল। কালকে একটা খেয়েছিলাম, আজ একটা খাচ্ছি। একটু খেয়ে দুটো খাবো, একটুখানি। এক ফুট আছে, এক ফুট আছে, খেয়ে দেখ। এক ফুট আছে, বললাম একটু খাই, একটুখানি আছে। কেমন লাগে একটু, মেয়েরা গেলে খাওয়া যায় এই যে একা একা। আমি পুরোটাই খেয়েছি, তুই এক ফুটে খা। তুমি খাও। কত করে শুনবি রিয়া? আমার দিব্যি খাও। আমার দিবি থাকলো এক ফুটা। আমি দিব্যি দিয়ে দিচ্ছি আগে। আছে নাকি? নেই, আছে আছে, ওই তো আছে। দারুণ ওটা, এটা দিয়ে হেভি খেতে লাগে। দেখো, খাও খাও। আমি খেয়ে নিয়েছি, নে একটুখানি রয়েছে। আর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমি খাবো, আমি খাবো। দারুণ দারুণ, আমি খাবো, আমি এটা খাবো। দারুণ, বাহ কি খাওয়া, দেখেছিস? আমি খাবো। চামচ নিয়ে আসো, চামচ নিয়ে আসো, যাও চামচ নিয়ে আসো, যাও তুমি যাও। বাটির মধ্যে তুলে নেবো শ্বাসগুলো। দেখো শ্বাসগুলো, আমি খাবো। দেখো এক বাটি নারকেলের শ্বাসটা হয়েছে। এটা খেতে কিন্তু হেভি লাগে, খেতে নরম একদম। মিষ্টি পত্র নেই, বই খাটো বুঝতে সারা খাটার মতো বই খাটো বিছানো, বিছানো ঘুমাবে এখন। নিচের ঘর দোরগুলো সব পরিষ্কার হলো, একাকার হয়েছিল, সব পরিষ্কার হয়ে গেল। এই ঘর, এইবার ঘর, তারপরে এই ঘরও পরিষ্কার হয়ে গেল। দেখো মেয়েটা বলছে মাথা যন্ত্রণা করছে, আমার শোনা শোনা মাথা যন্ত্রণা কি করছে শোনা। ওখানে গিয়েছিলাম, দেখো দোকান থেকে কি কি এনেছি, চলো তোমাদের দেখাচ্ছি দোকান থেকে কি কি আনলাম। ওর বাবা যে দেখো কি কি এনেছে, ঝড়ে মালিকের গোলায় পেয়েছে। দেখো এখানে একটা নারকেল আছে, আর একটা আছে এখানে কি যে বাবা, এটা বেল, বেল একটা বেল পেয়েছে, পাকা বেলটা বেশ পাকা আছে। দেখি তো বেলটা কিরকম এনেছে, গন্ধ নাকি? ও দারুণ সেন্ট, পাকা ফেটে গেছে, গন্ধ বেরোচ্ছে। একটা বেল এনেছে, শরবত খাওয়া যাবে। আর এখানে দেখো কতগুলো কাঁচা আম পড়েছিল মালিকের গুলায়, কাঁচা আমগুলোকে নিয়ে এসেছে। ভাত খেয়েছে নিচে, বাবা একটু বাসনের পড়ে আছে, সব উপরে নিয়ে যাবো। প্রচুর খাওয়া যাচ্ছে উপরে এখন আমার। এই বাবু দেখ এখানে কিসে থেকে জল পড়েছে, এখানে প্রচুর বৃষ্টি হয়েছে নাকি? কালকে জল পড়লো না, আজকে জল পড়ে ভেসে গেছে, এখানে ছিঁড়ে গেছে। দেখ বাবু, জল পড়ে ভেসে গেছে সিঁড়ি কাছে, কি অবস্থা। জল পড়ে ভালো বৃষ্টি হয়েছে তো এবেলা, নিচে চলে গেছে, দেখতে বুঝতেই পারিনি আমি। রান্নাঘরে এবার দেখি কি হলো, ভালো বৃষ্টি হয়েছে এবেলা। আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে সব নিচে চলে গিয়েছিলাম আমরা। দেখো কত কিছু এনেছি দোকান থেকে, না গেলে হয়, কালকে দোকানে যাইনি, আনা হয়নি। তো মুড়ি নিয়ে এসেছি, রাখো একটা বিস্কুট এনেছি, থিম এই দুটো আমার মেয়ের পার্সোনাল খাবার এনেছি। তারপরে এনেছি একটা সাদা তেলের প্যাকেট, তেল ছিল না, সাদা তেল। পাঁপড় টাপড় ভালতে হয় মাঝে মাঝে, তেলের জন্য হলো না। গোবিন্দভোগের চাল নিয়ে এসেছি, আজকে আমি খিচুড়ি করবো বলে। একটা সাপের প্যাকেট তো এনেছি, এখানে এনেছি চিনি, চিনিটা নামাতে হবে।
আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, যেমন রোজগার হয় তেমন করে খাই। দুটো বাসময়ের সাবান, আমাদের মাছ কাবারি না, যে মাছ কাবারি এক গাদা জিনিস আনবো বলো, এই কটা মাল অল্প অল্প করে আনি, অল্প অল্প করে খাই, আবার ফ্রিজে আবার যেটা যেমন লাগে নিয়ে আসছি দোকান থেকে। জল পরে একটু, এবার জল পড়ে যাচ্ছে এখানে, দেখেছিস একটা কিছু বসানো ছিল যেটা কে সরানো, জল পড়ছে টপটপ করে। বৃষ্টিতে রোদে কত লোকের কত ক্ষতি তার ঠিক নেই। হট করে এত অতিরিক্ত গরম থেকে আবার অতিরিক্ত ঠান্ডা, মাসে তো সরকার করবেই। রাত্রিবেলা বড় মেয়ে আসলো, বড় মেয়ে আসার পরে ওর বাবা বললো একসাথেই খাবো, গরম গরম খিচুড়ি সবার জন্য বেড়ে আগের থেকে ঠান্ডা করতে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন দেখো সবাই মিলে একসাথে বসে গেছে খেতে। ওর বাবা খাওয়ার পেয়া হয়েই গেল। 10:30 বেজে গেছে। আজকে আমরা খুব তাড়াতাড়ি খেয়েছি। খিচুড়ি রান্না করেছিলাম, কত কিছু রান্না করেছিলাম, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, ডিমের ভুজিয়া করেছি আর পাঁপড় ভাজা, এত কিছু ভাজা করে খিচুড়িটা করেছি। এত সুন্দর হয়েছে, পুরো গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, বলছি খিচুড়ি ঠাকুরের ভোগ খাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে বাসন গুছিয়ে নিয়েছি। এবার আমি হাত ধুয়ে নিচে চলে যাব। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।